হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত 9:30। তো আমি এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি, কারণ আজকের হয়ে গেছে আমার দেরি। কারণ মাম্মাম খুবই বিরক্ত করছিল। তোমরা ভালো করেই জানো আমার ছোটো একটা বেবি আছে, তো সামলাতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে গেছে। তো এখন দেখো আমি এখানে বসিয়েছি, ভাত ফুটে গিয়েছে। আর এদিকে দেখো হচ্ছে এঁচড়ের তরকারি করেছিলাম সকালবেলা, সেটা গরম করছি। আর এখন হবে ঝিঙে আলু দিয়ে ওই মাছের ঝোলটা করব। আর কড়া এখনও ধোয়া বাকি আছে। আর এইদিকে দেখো, এইদিকে আমার তো সবজি দেখলেই প্রচুর লোভ লাগে। তো আমি এখন এইটাকে খেয়ে নেব ছাড়িয়ে। তো চলো এটাকে ছাড়ানো যাক, দাঁড়াও এটাকে ছাড়াই আমি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খাবো। ধুয়ে নিই, দাঁড়াও ধুয়ে নিই। তো দেখো আমার আমার এগুলো খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমার তাওয়া গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো আমি এখন এতে তেল দেব। তো এদিকে দেখো আমার কড়াই কিন্তু খুবই তেতে গিয়েছিল, তো আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছি, মাছটা একটু পরে দেবো। কারণ সঙ্গে সঙ্গে যদি আমি মাছ দেই ওটা আগুন ধরে যাবে, তোমরা ভালো মতনই জানো যারা রান্না করো। তো চলো, ভাতটা ফুটে গিয়েছে, ওটা হালকা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। বেশি মাছ ভাজবো না, 3টে বা 2টো ভাজবো, আর বাদ বাকি সিদ্ধ বসিয়ে দেবো। এই 3টেই ভাজবো, বেশি ভাজবো না। আর বাকি সিদ্ধ বসিয়ে দেবো। না, আর একটা দিয়ে দিই, কারণ ছোটো ছোটো আছে তো, 2 পিস না দিলে পাতে হবে না। তো চলো এগুলো ভাজা হোক এখন। আমি এখন ভাতের হাঁড়ির ফ্যানটা ঘুরিয়ে দেবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, 1 পিস কিন্তু মাছের হয়ে গিয়েছে, আর ভাতের হাঁড়ি একটু বাকি আছে বলে এখনও নামাইনি আমি। তো এবার আমি নামাবো, আর মাছও নামাবো। নামিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তোমরা চলো দেখতে থাকো। সো দেখো বন্ধুরা, এখন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি হালকা করেই ভেজেছি, এখন দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গিয়েছে। আর এগুলো লাস্টে কড়াই ফেলে সিদ্ধ করব, কারণ এখন ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যেহেতু বললাম 9:30টার সময় ব্লগ আরম্ভ করেছি, এখন ধরো কটা বাজে, 9:43 হয়ে গিয়েছে। যেহেতু আমি একটু একটু করে শ্যুট করছি না, কারণ আমি তো সব কাজ তোমাদেরকে একসাথে দেখাতে পারছি না। তো এইদিকে আমার হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো আমার ভাতের হাঁড়িও আমি উপর দিয়ে দিয়েছি। আর এখানে বড় বড় ডিব্বা রেখে দিয়েছি, কারণ হচ্ছে মশলার ডিব্বা বাইরে। তো বাইরে এখন অন্ধকার, আমি যেতে পারবো না। যাই হোক, তো এখন এইগুলো দিয়েই আমি রান্না করবো। এইগুলোই আমার রান্নার কাজে লাগবে। আর দেখতে পাচ্ছ কতটা ঘেমে গিয়েছি, আর আমার চুলের কি অবস্থা দেখতে পাচ্ছ, খুবই ড্যামেজ হয়ে গেছে আমার চুল। তো আমি এখন রান্না করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, তরকারি করে তোমার দাদাভাইকে, ওনার বাবাকে, সবাইকে খেতে দিয়ে দেবো। এই অবধি থাক, আর কিছু মানে আবার পরের ব্লগে দেখা হবে। তো টাটা, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আর মানে মোবাইলে চার্জ নেই, না তো আমি পুরোটাই শ্যুট করতাম, পুরোটাই তোমাদেরকে দেখাতাম। তো টাটা, ভালো থেকো সবাই।